अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি যখন আমায় ও ললিতা বলে ডাকো না, তখন আমার মনে হয় অসময় বৃষ্টি হচ্ছে আর আমি তাতে ভিজছি, আর তাও আমব্রেলা ছাড়াই। হ্যাঁ দাও। এই সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি তোমাকে তোমার সম্পত্তির জন্য শুভেচ্ছা। অপরাধকে ভুলে রাখা দিয়ে তুমি অপরাধীকে নিষ্পাপ বলার চেষ্টা করছো। ও আজ পর্যন্ত যা যা করেছে তারপরে ওর উপর বিশ্বাস করা আমার সবচেয়ে বড় ভুল হবে। সন্তানরা বড় হয়ে যায়, জীবনটা অত সহজ নয়। জীবনের কিছু কিছু সিদ্ধান্ত আমাদের বড়দের নিতে হয়। শালু আর বিশেষ এখানেই থাকবে, আর তাছাড়া শালু তো কিছুদিন শ্বশুরবাড়িতে থেকেই এসেছে, আর বিশেষ কিছুদিন এখানে থাক, দেখা যাক। মা, আমি আপনার কথা বুঝতে পারছি, ওদের প্রতি আপনার ভালোবাসা দেখতে পাচ্ছি মা, কিন্তু তবুও আমার মনে হয় যে এই সিদ্ধান্ত ওদেরকেই নেওয়া উচিত। মা, রঞ্জু একদম ঠিকই বলছে। এমনিতেও নিজের সিদ্ধান্ত নিলেই অভিজ্ঞতা বাড়ে। ওদের কি সিদ্ধান্ত গ্রহণ করতে দাও। ওরা কোথায় থাকবে সেটা ওরা দুজনে মিলেই ঠিক করুক। মা, তুমি আমার সঙ্গে এসো। মা, এই ভগবানের সামনে তুমি শালুকে তোমার শর্তের মধ্যে আটকে দিয়েছিলে, আর এই ভগবানকে সাক্ষী রেখেই আমি বিয়ে করেছিলাম শালুকে। আর সেই সময় আগুনকে সাক্ষী রেখে আমি কিছু শপথ নিয়েছিলাম। আমি সারা জীবন শালুকে সুখী রাখব। আমি এটা ভালো করে জানি মা, শালু ওই বাড়িতে গিয়ে সুখী হবে না, যেখানে ওর কাটানো সমস্ত সময়ের খারাপ মুহূর্তগুলো বারবার মনে পড়বে। এই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি শালুকে নিয়ে ওই বাড়িতে আর ফিরব না। ভাগ্নে, হ্যাঁ কি বললি তুই? আরে আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা রে, আর আজ আজ তোর বউ বেশি আপন হলো। তার মানে আমার ভয়টা ঠিকই ছিল। হ্যাঁ, আমার থেকে ছিনিয়ে নিয়েছে না তোকে, হ্যাঁ দূরে করে দিয়েছে না আমার থেকে। আর তোর লজ্জা করবে না তোর নিজের শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে? মা, আমার কথাটা এখনো শেষ হয়নি। তুমি আমাকে জন্ম দিয়েছ, কিন্তু শালু আমায় বাঁচতে শিখিয়েছে। তোমার জায়গা সবসময় উপরে থাকবে মা, কিন্তু আজকের বিষয়টা সম্মানের নয়, ঋণ শোধের। আমি আমার মনের কথা জানিয়েছিলাম শালুকে, ও আমাকে নিজের করে আমাকে দয়া করেছে। আর রইল ঘর জামাই হয়ে থাকার কথা, আমি তো এরকম কিছু বলিনি মা। আমি তোমার সঙ্গে ওই বাড়িতে না এনাদের সঙ্গে এই বাড়িতে, আমরা দুজন যেখানেই থাকবো একসাথে থাকবো। আর এতে আমি শালুর উপর পুরো বিশ্বাস রাখি।
বুঝতে পেরেছি আমি কি হচ্ছে। আবার নতুন করে মেয়েটা তোকে ভুল বোঝাচ্ছে। এই সমাজ আমাকে দেখে হাসুক, সবার মনে হয় এটাই, না আমি একজন ভালো মা, না আমি একজন ভালো শাশুড়ি। দেখেছেন আপনারা সবাই, আমার ভয়টা একদম ঠিক ছিল। আমি তো সবকিছু ভুলে গিয়ে এদেরকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো অন্য খেলাই চলছে। যখন ছেলেই আমার সাথে নেই, তখন আমি কাকে আর দোষ দেব? তোর যা মন চায় তাই কর, আমি তোর সাথে দেখা করতে এখানে আসবো না। আরে মা, আমার কথাটা তো শোনো। চলো দাদা। জয় ভোলানাথ। ভাগ্নে, কি হলো রে? ললিতা ফোন তুলছে না কেন? হ্যাঁ দিদা, আমি কখন থেকে ফোন করছি, বারবার রিং হচ্ছে কিন্তু মা ফোনই তুলছে না। লাকি, মা হয়তো বাবার সাথে দেখা করতে গেছে। একবার ওখানে গিয়ে চেক কর। না ভাই, মা ওখানে যেতেই পারে না। কিন্তু তুই বলছিস যখন, আমি একবার গিয়ে দেখে আসছি। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? সন্তানরা ওদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। যতদিন না কোথাও ব্যবস্থা কিছু না হয়, ততদিন ওরা এখানেই থাকবে। চলো এবার দেবীমার বিসর্জনের ব্যবস্থা করা যাক। মা শুনুন না, আমি আপনাকে কিছু বলতে চাই। মা, তুমি আবার কি বলবে? মা দুর্গার বিদায়ের সঙ্গে সঙ্গে আমিও এ বাড়ি থেকে এবার বিদায় নিতে চাই। আমার নিজের বাড়ি ফিরতে চাই, আমার জায়গায়। নিজের বাড়ি? তুমি আবার অন্য কোন বাড়ির কথা বলছো? আরে এটা তো তোমারই বাড়ি। না মা, এটা আমার বাড়ি নয়, এটা মিশ্রবাবুর বাড়ি। আপনি আমাকে বলেছিলেন দশমী পর্যন্ত থেকে যেতে, তাই আমি থেকেছি। আর তারপর আমি মিশ্রবাবুকে দেওয়া কথাটাও রাখতে পেরেছি। আর এখন তো শালু আর বিশেষের জীবনের সমস্ত সংকট কেটে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে এখন মা। সেই জন্য আমিও নিজের জায়গায়, নিজের বাড়ি ফিরে যেতে চাই মা। তোমার জায়গা তো এখানেই রঞ্জু, তোমার অন্য কোথাও যাবার দরকার নেই। তুমি এই বাড়িতে থাকবে, আর অন্য ঘর থেকে তোমার বিজনেস চলবে। এই বাড়িটা এতটাই বড়, সবাই আমরা একসাথে থাকতে পারি। মা, আমি যদি এই বাড়িতে থাকি, তাহলে আমি সব জায়গায় ললিতা দেবীর ছায়া দেখতে পাবো। আর 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 আবার কি বৌমা? এই বাড়িতেই, এখানে দাঁড়িয়েই একদিন মিশ্রবাবু আমাকে বলেছিল যে আমি ওর ভালোবাসা নই, উল্টে আমি ওর ভুল। এই বাড়িতে থাকলে সবসময় এই কথাগুলোই আমার মনে পড়বে। সেই জন্য আমি এখান থেকে চলে যেতে চাই না। রঞ্জু, তুমি আমার ভুল নও, আমি নিজেই ভুল ছিলাম। কিন্তু সেই কথাটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। কিন্তু আজ যখন সেই উপলব্ধি করেছি, তখন তুমি এখান থেকে যাবার কথা বলছো। আমি তো শুধু সম্পর্কটা আবার জোড়া লাগাতে চাই, তোমার অতীতের গ্লানি মুছে দিতে চাই। মিশ্রবাবু, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ফেলে আসা সময়গুলো তো আর কেউ ফিরিয়ে আনতে পারে না, তুমিও পারবে না। আমার সময় তো শেষ হয়ে গেছে। এখন তো আমার মেয়েদের সুখে থাকার সময়। এখন আমি ওদের ভবিষ্যৎ গড়তে চাই, ওদের জীবনটাকে সুন্দর করতে চাই। যদি আমি এখানে তোমার বাড়িতে থাকি, তাহলে আমার মনের সঙ্গেই সারা জীবন লড়ে যাব।
তাহলে বাচ্চাদের জন্য কখন সময় বের করব? তাই তুমি আমাকে আর আটকিও না। আর মা, দুটো বাড়ি তো আপনারই, আপনি যখন চাইবেন এ বাড়ি ও বাড়ি করতেই পারবেন। বৌমা, ভালো হয়েছে এই বাড়িটা ললিতা নিবাস থেকে শান্তি নিবাস হয়ে গেছে। কিন্তু আমার বাড়ি তো সেটাই, যেখানে আমার বৌমা থাকবে। আর আমি ভালো করে জানি তুমি আমার কথা অমান্য করবে না। এই কথাটা সত্যি যে আমি তোমাকে দশমী পর্যন্ত থাকতে বলেছিলাম, কিন্তু এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল। তোমার অধিকার পুরো চলে যায়নি, এই বাড়িটা সামলে রাখার দায়িত্ব তোমার। কিন্তু আবার তো উৎসব শুরু হতে চলেছে, সবে মাত্র এই বাড়িটা খুশির জোয়ারে ভেসেছে। আমরা সবাই মিলে একসাথে থাকলে কত ভালো হবে বলো তো। আর এমনিতেই বৌমা, তুমি তো আমাকে শাশুড়ি মার বদলে মা বলতে শুরু করেছো, সেই কারণে তুমি অবশ্যই মায়ের বাড়িতে থাকবে। আর বিশেষ তোমাকে কাকিমা বলে, সেই কারণে বিশেষ আর শালু তার বাড়িতে থাকবে। কিন্তু ঠাকুমা। বাবা, আমি কথা বলার পরে কোনো কিন্তু যোগ করবে না। আমি যেটা বলেছি সেটাই হবে। ঠিক আছে ঠাকুমা, আমরা আপনার কথা শুনবো, কিন্তু মাকে আমাদের একটা কথা শুনতে হবে। আমরা আপনাদের এই বাড়ির ভাড়া দেব, এটা আমাদের আত্মসম্মান আর আমাদের আত্মবিশ্বাসের জন্য খুব প্রয়োজন। ঠিক আছে, যদি বৌমা না নেয় তাহলে আমি নেব। খুশি তো? কিন্তু ঠাম্মা, ওই বাড়িতে তো সেলাই সেন্টার আছে, তাহলে দিদি ওখানে কি করে থাকবে? টিয়া, এখন থেকে তোমার মায়ের বিজনেস আরো বড় হতে চলেছে। মার্কেটে গিয়ে অনেক বড় জায়গা নিতে হবে, তখন তো এই ঘরটা খালি হয়ে যাবে। চলো এবার পঞ্চায়েত সভা ভঙ্গ করে দেবী মার বিসর্জনের ব্যবস্থা করো, আর ওনার কাছে আশীর্বাদ নেব। পরের বছর আবার আসবে। বলো দেবী মা কি জয়। বলো দেবী মা কি জয়। বলো দেবী মা কি জয়। বুলবুল, আজ থেকে তুমি দুজন ঢাকবাদককে ডেকে আনো, যাতে আমরা বিসর্জনের আয়োজন শুরু করতে পারি। বাবা, কি হলো, চেঁচাচ্ছ কেন? বাবা, মা কোথায়? আমি কি করে জানবো তোমার মা কোথায় আছে? বাবা, মাকে অনেকক্ষণ থেকে ফোন করছি কিন্তু মা ফোন তুলছে না। আর আমিও বুঝতে পারছি না যে মা কোথায় আছে, কিন্তু মায়ের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ি বাইরে আছে মানে? সকালে তো এখানেই এসেছিল, তারপরে চলে গেছে। কিন্তু তুমি তো এটা ভালো করেই জানো যে মা গাড়ি ছাড়া কোথাও যায় না। বাবা, আমার ভীষণ ভয় করছে মা ভুল কোনো পদক্ষেপ না নেয়। লাকে, আমি বুঝতে পেরেছি ললিতা তোমাকে শিখিয়ে পড়ে এখানে পাঠিয়েছে। চুপ, লজ্জা করে না তোমার? এভাবে নাটক করে আমাদের আর ভোলাতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি যেদিন আমার জীবন থেকে চলে যাবে না, সেদিনই আমি প্রথমবার সুখের মুখ দেখব। সোনা বাবু, আমি শুধু তোমায় ভালো দেখতে চাই আর তোমার ভালো থাকায় সামিল হতে চাই। এই অর্থহীন নাটক বন্ধ করো, সেটাই তোমার আর আমার পক্ষেও মঙ্গল। আর হ্যাঁ,
এই বাড়ির দরজা তোমার জন্য আর ভিকির জন্য সব সময় খোলা আছে। তুমি চাইলে এখানে থাকতে পারো, কিন্তু তোমার মা এই বাড়িতে কোনোদিন থাকতে পারবে না। আর এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা হবে না। দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। সোনা বাবু, তুমি শুধুমাত্র ললিতার। ললিতা আমার সঙ্গে যা যা করেছে সেটার পরে ওর ওপর বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ওর তো যাবার জায়গার অভাব নেই, ও যেখানে খুশি যেতে পারে। ও তো এখন স্বাধীন, কিন্তু শান্তি নিবাসে ওর কোনো স্থান নেই। হ্যালো হ্যালো, কি কোথায়? আমি আসছি, আমি এক্ষুনি ওখানে আসছি। হ্যাঁ, হে মা দুর্গা, যেভাবে এতদিন তুমি আমাদের পাশে থেকেছো, সেভাবেই যেন ভবিষ্যতেও তোমার আশীর্বাদ আমাদের পরিবারের ওপর থাকে।
আরে কি ম্যাডাম, দেখতে পান না নাকি মাঝ রাস্তা দিয়ে এভাবে যায় কেউ? দেখে তো আপনাকে বড় ফ্যামিলির মনে হচ্ছে। কি নাম আপনার? ললিতা মিত্র নাম আমার। আর আমি সব দেখতে পাই, শুধু এটা দেখিনি যে তুমি দেখতে পাও না। অসভ্য। ম্যাডাম আমি কখন থেকে হর্ন বাজাচ্ছি, কালা নাকি আপনি? শুনতে পাননি? আপনি তো গাড়ির সামনে এসে পড়লেন। চল, গলা নামিয়ে কথা বলো। 2 টাকার রাস্তার লোক, খুব গলাবাজি করছো না? তোমার গলার জোর আমি এক্ষুনি বের করছি। দাঁড়া। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, কি করছেন? সরে যাও। এটা কি করলেন আপনি? হ্যাঁ, আমার গাড়ির কাঁচ ভেঙে দিলেন আপনি। আমি বারণ করেছিলাম তো, আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, না হলে আমি পুলিশকে ডাকবো। হ্যাঁ যাও যাও, পুলিশকে ডাকো। আমিও দেখবো তোমার পুলিশ কি করে। যাও যাও, ডাকো পুলিশ। আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর, আপনার কোনো ধারণা আছে আপনি কাকে অ্যারেস্ট করেছেন? ললিতা মিত্র নাম আমার। ওই 2 টাকার একটা লোকের জন্য আপনি আমাকে এখানে বন্দি করছেন। এর ফল কিন্তু ভালো হবে না, দেখে নেবেন। দেখলেন আপনি ইন্সপেক্টর, ওর তেজ এখানে থানার মধ্যেও হুমকি দিচ্ছে। আরে ও ম্যাডাম, খুব অহংকার না আপনার এই টাকার? যদি আপনি ললিতা মিশ্র হন তাহলে আমার নামও অনিমেষ বর্মা। আমার হাত এবং চেনাশোনা অনেক দূরবর্তী, কিন্তু আপনি মেয়ে না হতেন না, ওই রাস্তাতেই আমি আপনাকে শিক্ষা দিয়ে দিতাম। 2 টাকার একটা জোকার। কি ভেবেছো কি তুমি নিজেকে? তুমি কে, কি পরিচয়, আমার কিছু যায় আসে না। একবার আমার এখান থেকে বেরোতে দাও। তোমার ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে তোমার মানুষ হওয়ার লাইসেন্স আমি যদি না ক্যান্সেল করিয়েছি না, আমার নামও তাহলে ললিতা মিশ্র নয়। যাও।